أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم وقال سبحانه وتعالى في موضع آخر قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা সে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যিনি আমাদেরকে না চাইতে ঈমানের মতো ইসলামের মতো কোরআনের মতো নিয়ামত দিয়ে সম্মানিত করেছেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি প্রাণ করে জবান করে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমরা যার পরিচয় সম্পর্কে যত বেশি জানি তাকে তত বেশি মানাটা সহজ হয় তার ব্যাপারে মূল্যায়ন করাটা তত বেশি সহজ হয় কাউকে মানার আগে জানতে হবে যে আমি কেন মানব তাকে তো তার ব্যাপারে যত বেশি জানবো তাকে মানাটা সহজ হয়ে যাবে তাকে যত বেশি বুঝবো তত বেশি তার পথকে অনুসরণ করাটা সহজ হয়ে যাবে এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াত 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন আমার ইবাদতের জন্য ইয়াবুদুনের ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম লিখেছেন আই লিয়ারিফুন আমি রব আমার পরিচয় জানার জন্য আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি যে যত বেশি পরিচয় জানবে সে তত বেশি আল্লাহকে ভয় করে আল্লাহকে মহব্বত করে ইবাদত করবে এজন্য ইয়াবুদুনের কথাই মুফাসসিরিন ইকরাম লিখেছেন আই লিয়ারিফুন তথা বান্দা রবকে যত বেশি জানবে তত বেশি রবের ইবাদত করাটা তার জন্য সহজ হয়ে যাবে
আমরা প্রতিদিন চাকরিতে যাই, কেন যাই? আমরা এটা জানি যে আমাদের মালিক, কোম্পানির মালিক, আমরা যদি রেগুলার চাকরিতে না যাই, রেগুলার সময় মতো ডিউটিতে না যাই, আমাদের বেতন আটকিয়ে দিবে, না হলে আমাদের প্রমোশন আটকিয়ে দিবে, আর না হলে চাকরি ক্যাট আপ করে ফেলবে। এজন্য আমরা টাইম টু টাইম, আমরা অফিসের সময় মতো অফিসে যাই না আমাদের সময় মতো অফিসে যাই? অফিসের সময় মতো আমরা যাই, আমাদের সময় মতো নয়। এটা কেন? যে আমাদের ভিতরে একটা ভয় আছে, অথবা আমাদের অফিস কেন্দ্রিক আমাদের একটা মায়া আছে যে এই কোম্পানি আমার জন্য অনেক কিছু করছে, এই কোম্পানিকেও আমার কোম্পানির জন্য কিছু করতে হবে। তো মহান রব্বুল আলামিনকে যদি বান্দা, মহান রব্বুল আলামিনের পরিচয় যদি বান্দা ভালো করে জানে, তো মহান রব্বুল আলামিনকে বান্দার ইবাদত করাটা, আল্লাহ তাআলাকে মানাটা বান্দার জন্য তত সহজ হয়ে যাবে। তো আমরা সামনে অনেক বিষয় আলোচনা করব। তো আমি খেয়াল করলাম যে আমাদের রবের পরিচয় সম্পর্কে আমাদের কিছু আলোচনা করার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? কে সেজন দয়াময়, যার গড়া নিখিল ভুবন, কে রচিল রবি শশী তারা অগণন। কে সেজন দয়াময়, যিনি আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে খাওয়াচ্ছেন, আমাদেরকে পড়াচ্ছেন, সব সিস্টেমেটিক। এগুলো কি সব একে একে হচ্ছেন? একজন বানানেওয়ালা আছে, একজন বানানেওয়ালা আছে। তিনি কে? আল্লাহ। তিনি কে? খালিক, মালিক, খালিক, রাজ্জাক। এজন্য মক্কার কাফিররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ তুমি কখনো বলো রহমান, কখনো বলো আল্লাহ, কখনো বলো রহিম, তো মানিল্লাহ, আল্লাহ কে আসলে? আল্লাহর কি পরিচয়? মুহাম্মদ তুমি আমাদেরকে একটু জানিয়ে দাও আল্লাহর পরিচয় কি। আমরা আগেও আলোচনা করেছিলাম যে আল্লাহর পরিচয় সম্পর্কে একক একটি ছোট্ট সূরা আছে। সেই সূরাটির নাম কে বলতে পারি? সূরাতুল, সবাই বলি সূরাতুল ইখলাস। মহান রব্বুল আলামিনের মোটামুটি সব পরিচয় এখানে ওয়াহদানিয়ত, তাওহীদের, একত্ববাদের, এবং তার সৃষ্টির মধ্যে কেউ শরীক নেই, তার সমকক্ষ কেউ নেই। আমরা যত জায়গাতে মুখাপেক্ষী, একমাত্র কেবল মহান রব্বুল আলামিনেরই মুখাপেক্ষী। সব বিষয়ে আমরা মহান রব্বুল আলামিনের মুখাপেক্ষী, বাট আল্লাহ তাআলা আমাদের কোন বিষয়ে তিনি মুখাপেক্ষী। তো মক্কার কাফিরদের এই প্রশ্নের প্রেক্ষাপটে মহান রব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করলেন। নবী আপনি তাদেরকে বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মহান রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, আল্লাহু আহাদ, আল্লাহ এমন এক সত্তা, আল্লাহ সব দিক থেকে একক সত্তা, সব দিক থেকে একক সত্তা। কোন বিষয়ে তার একক সত্তা হওয়ার ব্যাপারে কোন বিষয়ে তার কোন সহযোগিতা কারো লাগে নাই। আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন একক সত্তা। রব্বুল আলামিন কুরআনুল কারীমের একাধিক আয়াতে কারীমে রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যদি এই পৃথিবীতে একের অধিক আল্লাহ হতো, একের অধিক ইলাহ হতো, লাফাসাদাতা, অবশ্যই দুনিয়াতে ত্রাস সৃষ্টি হয়ে যেত। দুনিয়ার নিজাম কখনো ঠিক থাকতো না, দুনিয়ার সিস্টেম কখনো ঠিক থাকতো না, দুনিয়ার সবকিছু উলট পালট হয়ে যেত। রব্বুল আলামিন কুরআনুল কারীমের উপর আরেক আয়াতে কারীমার মধ্যে বলেন, ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের রব তো একজনই, তোমাদের রব তো একজনই রব আল্লাহ, তোমাদের রব তো একজনই, তোমাদের ইলাহ তো একজনই ইলাহ।
আল্লাহ তাআলার বান্দা রব্বুল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ শব্দটি বলেছেন। আহাদ শব্দের কোনো জুজ বের হয় না, যেটার আগেও কিছু থাকে না পরেও কিছু থাকে না, এমন শব্দকে আহাদ বলা হয়। আল্লাহু আহাদ, তার আগেও কিছু নেই পরেও কিছু নেই, তিনি একক খোদা, একক রব, একক রব্বুল আলামিন, তিনি হচ্ছেন ইলাহ আল্লাহ। তারপরে রব্বুল আলামিন বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। এতটুকু তর্জমাটা এভাবে করলে পরিপূর্ণ হয় না। আল্লাহ অমুখাপেক্ষী, আর যত মাখলুক আছে সব মহান রব্বুল আলামিনের মুখাপেক্ষী। আল্লাহ সব কিছু থেকে বেনিয়াদ, অমুখাপেক্ষী। আর দুনিয়ার যত মাখলুক আছে, যা কিছু আমরা চোখে দেখি আর দেখি না, সবকিছু মাখলুক। মাখলুকের কোনো কিছু করার ক্ষমতা নেই আল্লাহ তাআলার সাহায্য সহযোগিতা ছাড়া। আর আল্লাহ সব কিছু করতে পারেন মাখলুকের কোন রূপ সাহায্য সহযোগিতা ছাড়া। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী। দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলার মুখাপেক্ষী। দুনিয়ার যা কিছু আছে সব কিছু যার মুখাপেক্ষী হয় তাকে বলা হয় সামাদ, আর যিনি কারো মুখাপেক্ষী হন না তাকেও বলা হয় সমাদ। আমাদের আল্লাহ তো এমন একজন রব, এমন একজন ইলাহ, দুনিয়ার সব তার মুখাপেক্ষী, আর আমাদের আল্লাহ সবার থেকে অমুখাপেক্ষী। পৃথিবীর অন্যান্য যত ধর্মাবলম্বী আছে সকলেরই খোদার সহযোগী আছে, সকলেরই স্রষ্টার কি আছে? সহযোগী আছে। আমাদের রবের কোন সহযোগী আছে? কথা বলেন, আছে নাকি? আমাদের রবের কোন বিষয়ে কেউ কোন সহযোগী মানলে সে কি ইমানদার থাকবে না মুশরিক হয়ে যাবে? হিন্দুদের ভগবানের অবস্থা দেখুন, নিজেরাই দেবতা বানায়, আবার নিজেরাই কয়েকদিন পরে নদীর মধ্যে চুবাই দেয়। দেবতারে চুবাইতে গিয়ে আবার ওই দেবতায় আবার মহাব্বত করে কয়েকজন নদীর পানির মধ্যে আবার চুবাই মেরে রাখেন। হয়েছে না ঘটনা? ঘটছে না? ঘটছে না? কি অদ্ভুত ধর্ম! নিজের হাতে দেবতা বানায়, নিজের হাতে তাদের স্রষ্টা বানায়, আবার সেই স্রষ্টাকে নিজের হাতে দাফন করে। এটা আবার কেমন স্রষ্টা হইল রে ভাই? কিন্তু আমাদের রব তো এমন যে কারো মুখাপেক্ষী নন, আর সকলেই আমাদের রবের মুখাপেক্ষী। তিনি হচ্ছেন কি? আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। রব্বুল আলামিন বলেন তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। জন্ম দেওয়াটা তার কাজ নয়, সৃষ্টি করাটা হচ্ছে তার কাজ। আল্লাহর কাজ কি? জন্ম নেওয়া না দেওয়া? আল্লাহর কাজ জন্ম নেওয়াও না, জন্ম দেওয়াও না। জন্ম নেওয়ার মধ্যেও দুর্বলতা আছে, দেওয়ার মধ্যেও দুর্বলতা আছে, আছে না নাই? জন্ম দেওয়া নেওয়া এই কাজটার মাঝে একজন আরেকজনের প্রতি দুর্বল আকর্ষিত হওয়ার বিষয় আছে না নাই? একজন আরেকজনের প্রতি দুর্বল হওয়ার বিষয় আছে না নাই? কিন্তু মহান রব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বান্দা আমি কাউকে জন্ম দেইনি, কারো থেকে বান্দা জন্ম নেইনি। জন্ম দেওয়ার মধ্যেও অপবিত্রতা আছে, জন্ম নেওয়ার মধ্যেও অপবিত্রতা আছে। রব্বুল আলামিন বলেন সুবহান কুদ্দুস, আমি তো আল্লাহ পবিত্র, মহান পবিত্র। সুবহানাল্লাহ। কখনোর জন্য আমি যারা পরিমাণও নাপাক হই না, দুর্বল হই না। তো বান্দা এই দুর্বলতাটা, অপবিত্র হওয়াটা এটা তোমাদের কাজ, এটা আমার কাজ নয়। ইহুদি নাসারা قالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। রব্বুল আলামিন বলেন ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। وقالت النصارى المسيح ابن الله। এবং ঈসারা বলে, নাসারারা বলে, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। যেহেতু ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান,
খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। এজন্য রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় মুমিনদেরকে জানিয়ে দিলেন, ওই কাফেরদের প্রশ্নের উত্তরে জানিয়ে দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমরা এমন এক রবের গোলামি করি, আমাদের আল্লাহ তো এমন ইলাহ যিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। কাউকে জন্ম দেওয়া আর জন্ম নেওয়া এটা খালেকের কাজ না মাখলুকের কাজ? এটা মাখলুকের কাজ, এটা স্রষ্টার কাজ হতে পারে না। স্রষ্টার কাজ তো সৃষ্টি করা। সাধারণত দেখুন, বিজ্ঞানী যে যে বিষয়ে বিজ্ঞানীরা কোনোদিন, সাধারণত বিজ্ঞানীরা কখনো কি করে না, বিজ্ঞানীরা কখনো ওই জিনিসের কোম্পানি খোলে না। বিজ্ঞানীরা যে বিষয় আবিষ্কার করে ওই জিনিসের কি খোলে না, কোম্পানি খোলে না। অধিকাংশ রাইটারের, যারা লেখক কিতাব লেখে, তাদের কি প্রেস আছে? প্রেস নেই অধিকাংশ। কারো থাকতে পারে, সেটা অনেক লিখছেন, পরে আল্লাহর বান্দা একটা প্রেস দিয়ে দিয়েছেন, এটা থাকতে পারে, অসুবিধা কিছু নেই। কিন্তু অধিকাংশ লেখকদের প্রেস, ছাপাখানা নেই। তো ঠিক অনুরূপ ভাবে অধিকাংশ বিজ্ঞানী ওই বিষয়ের কোম্পানি নেই। বিজ্ঞানীরা যে যে বিষয় আবিষ্কার করেছে, একেবারেই তার বংশ কিয়ামত পর্যন্ত ওই আবিষ্কৃত বিষয়ের একটা পার্সেন্টেজ তারা পাবে। এটা পৃথিবীর একটা নিয়ম, এটা সিস্টেম করা আছে। তো মহান রব্বুল আলামিন পুরো পৃথিবীকে বানিয়েছে, সবকিছুর স্রষ্টা। তো মহান রব্বুল আলামিন তো সবকিছু সৃষ্টি করেছেন, তো তিনি আবার জন্ম দেন কিভাবে আর জন্ম নেন কিভাবে? জন্ম দেওয়া আর নেওয়া এটা তো মা বাবা নামক কোম্পানির কাজ। জন্ম দেওয়া আর নেওয়া এটা কার কাজ? মা বাবা নামক কোম্পানির কাজ। তো মহান রব স্রষ্টা, তিনি তো কোম্পানি খুলতে পারেন না। তারপরে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মহান রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ, আমার কোন সমকক্ষ নাই। আল্লাহর কি নেই? সবাই বলি, আল্লাহর কি নেই? আল্লাহর কোন সমকক্ষ, কোন দিক থেকে, কোন ব্যাপারে যারা পরিমাণ আল্লাহর কেউ সমকক্ষ, কোন সমকক্ষ নাই। আলিমুল গায়ব আল্লাহ, নাউজুবিল্লাহ। পীর বাবাও যদি আলিমুল গায়ব হয়, তো আল্লাহর সমকক্ষ হইল না হইল না? আল্লাহর সমকক্ষ হয়ে গেল। অথচ রব্বুল আলামিন বলছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার কোন সমকক্ষ নেই। কোন বিষয়ে, পৃথিবীর কোন বিষয়ে আমার রবের কোন সমকক্ষ নেই। এজন্য কোরআনুল কারীমে একাধিক জায়গায় রব্বুল আলামিন বলেছেন, লাইসা কামিসলিহি শাই, রবের সমতুল্য কেউ নেই, তার মতো কেউ নেই। আল্লাহু আকবার কাবীর। আল্লাহকে রব্বুল আলামিন তার পরিচয় দিতে গিয়ে সূরাতুল হাশরের মধ্যে বলছেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরু সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আগে অনেকেই পারতো, এখন হুজুররা নতুন করে বলছেন যে ভাই, এই সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের পরে পড়তেই হবে, একেবারে এটাই পড়তে হবে, লাজিম কিছু না। এটা দুর্বল একটা হাদিসে আসছে, এটা পড়লে নেকি আছে, এটা পড়লে 70,000 রহমতের ফেরেশতা তার জন্য রহমতের দোয়া মাগফিরাত করতে থাকে, দোয়া রহমত করতে থাকে। তো আজ থেকে 10-15 বছর আগে ফজরের নামাজের সালাম ফেরানোর পরে এই একটা দোয়াই মনে করছে, এটার উপর আর কোনো দোয়া নেই। আসলে এর চেয়ে আরো অনেক মামুরাত আরো বেশি ছিল, আরো বেশি আছে। সম্মানিত ইমাম সাহেব থেকে এটা জেনে নিবেন। ফজরের পরে মাশাআল্লাহ কিছু ভাই আছে কিন্তু সময় নিয়ে ইবাদত করে। ফজরের পরে একটা সুন্নাহ হচ্ছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে সালাম ফিরে ওই জায়গাতে বসে একেবারে ইশরাকের ওয়াক্ত পর্যন্ত, ফজরের পরে কতটুকু সময় থাকে? ফজরের আপনাদের এখানে জামাত কয়টা ইমাম সাহেব? 5টায়, 5:05-এ। তো 5:35-এ আজকে মনে হয় ওয়াক্ত উঠেছে, 5:35-এ, 37-এ, আজকে 37-এ ওয়াক্ত উঠেছে। তো 5:05 হলে 15 মিনিট লাগে ফজর পড়তে।
কিছু ভাই তো আছে মানে দাড়ি কমা ছাড়া সালামটা ফিরানো হতে দেরি, মনে হয় তার উপরে কে একটা আযাবের ফেরেশতা দাঁড় করায় রাখছে মোটা দরমুজ নিয়ে, যে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হওয়া। এরকম আছে না নাই কিছু? সব অর্থে সালাম ফিরানো হতে দেরি, ওনারা যে কেজে পূজানোর জন্য খাড়ায় রয়েছে, উনি তাড়াতাড়ি মসজিদ থেকে বের হতে ওনার মানে যত উনি মানে জেলখানার মধ্যে আছে। কি ভাই কেমন কেন? কোন কাজ নেই কিন্তু দ্রুত বের হয়ে যাবেন। এটা আপনাকে শয়তানে ধোঁকা দিতেছে। কে ধোঁকা দিতেছে বলেন? শয়তানে ধোঁকা দিতেছে। 5 ওয়াক্ত নামাজের পরে দুটো আমল তো এই সবাই পারি। হাদিসে আসছে 5 ওয়াক্ত নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার করতেন। তো অন্য কোনো আমল না, এই আমলটা তো আছে রে ভাই। আপনি সালাম ফিরে দৌড় দিলেন কিভাবে? একটু বসেন। হ্যাঁ, প্রতিদিনের কথা বলছি না, অনেক সময় গাড়ি দাঁড়ানো আছে, একটা জরুরি অবস্থা, ঠিক আছে, ওটা অসুবিধা নেই, একটা জরুরি অবস্থা, ওটা অসুবিধা নেই। আমরা তো আপনাকে পা ধরে রাখবো না কেউ ভাই, কিন্তু আপনার তো নিজেকে বুঝতে হবে। যখন মসজিদে এসেছি, শয়তান আমাকে বের করছে, আমি আর একটু বসি না, আমি আর একটু বসি, এখানে একটু জিকির করি। যে বান্দারা মসজিদে সালাম ফেরানোর পরেও সালাত শেষ হওয়ার পরেও বসে থাকে, মহান রব্বুল আলামিন সেই বান্দাদেরকে ইন্ডিভিজুয়ালি পারসন টু পারসন এক একজনের নাম নিয়ে মহান রব্বুল আলামিন ফেরেশতাদের দরবারে আলোচনা করতে থাকে। আল্লাহ প্রশংসা করতে থাকে, আমার বান্দার কাজ আছে, তারপরে আমি রব আমাকে খুশি করার জন্য নামাজ শেষ হয়েছে বসে আছে মসজিদে। দেখুন তিরমিজির হাদিসে আসছে। আপনাকে কে ধোঁকা দিতেছে? আপনি দৌড় দিলেন, কাজ থাকলে আমি বলছি না বসে থাকে, কাজ আছে চলে যান, কিন্তু রেগুলার আপনি অভ্যাসটা কিভাবে বানালেন? আলহামদুলিল্লাহ, ফজরের পরে যতগুলি আমল আছে সূরা ইয়াসিনটা ছাড়া অন্য আমলগুলো করতে আমার কমসে কম 22 মিনিট থেকে 23 মিনিট লাগে। আমার ব্যক্তিগত আমল যতগুলি আমল আছে, সালাম ফেরানোর পরে 22 থেকে 23 মিনিট সূরা ইয়াসিন পড়া ছাড়া। ভাই কথা বুঝাইতে পারছি? যতগুলি আমল ফজরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এই সবগুলি হয়তো দু একটা বাদ করতে পারে, আমার জানা নেই। আমার লাগে 22 থেকে 23 মিনিট ফজরের পরে সব আমলগুলো করতে, যতগুলি আমলের কথা বলা হয়েছে সূরা ইয়াসিন পড়া ছাড়া। সূরা ইয়াসিনটা পড়লে আরো কমসে কম 10 মিনিট লাগে, তাহলে 32-33 মিনিট সময় শুধু আমলগুলো করতে চলে যায়। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কোরআনে বারবার এসেছে যে তোমরা সকাল সন্ধ্যায় আমল করো, সকাল সন্ধ্যায় আমল করো। মুফাসসিরিনে কেরাম অনেকে বলেছেন এই সকাল সন্ধ্যার আমল মানে ফজরের পরে আর মাগরিবের পরে তোমরা একটু সময় নিয়ে যে মামুলাতগুলি আছে সেই আমলগুলো তোমরা সারো। আজকে কারা কারা সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ছে একটু হাত উঠাইতো। সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ আছে কার কার? একটু হাত উঠাইতো। অনেক ভাইয়ের আছে, অনেক ভাইয়ের আছে মাশাআল্লাহ, কিন্তু পড়েছেন অনেকে কম। হয়তো ফজর পড়তে পারেন না, হতে পারে, আল্লাহ খুব ভালো জানেন। ইমাম সাহেব হুজুর আপনি একটু দয়া করে এই আগামী এক সপ্তাহ সাইয়্যিদুল ইস্তিগফারটা একটু মুখস্থ করাইবেন ইনশাআল্লাহ। ফজরের পরে একবার করে সাইয়্যিদুল ইস্তিগফার। হাদিসে এসেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন কেউ যদি ফজরের পরে একবার সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ে, সমস্ত ইস্তিগফার ক্ষমা চাওয়ার সর্দার যে দোয়া, এই দোয়াকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার। সাইয়্যিদ মানে সর্দার। তো এই দোয়াটা যদি কেউ ফজরের পরে একবার পড়ে, মাগরিবের পরে একবার পড়ে সেই দিনে বা সেই রাতে যদি মারা যায়, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। সাইয়্যিদুল ইস্তিগফার করতে 30 সেকেন্ড লাগে না। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রাসূল আরবি, বুখারীর হাদিস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাস্ট একবার পড়লে ফজরের পরে সেই দিনে যদি তুমি মারা যাও, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। তো ভাই একটু পারা যায় না ইনশাআল্লাহ? দৌড় দিব না একটু বসে থাকবো ইনশাআল্লাহ ফজরের পরে? আচ্ছা, 33 বারের আমলটা গত জুমাতে একটা আমল দিয়েছিলাম, কার কার মনে আছে?
কি কি আমল দিয়েছিলাম বলেন? ইস্তেগফার দিনে কারা কারা পড়েছেন একটু হাত উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ অনেক ভাই পড়েছেন। যারা পড়েন নাই তাদেরকে একটু মনে চায় না, আমি বলেছিলাম 2.5 মিনিট রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দৈনন্দিন কমসে কম 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি বসে থেকে গুনেছি তিনি এক বসাতে 70 বার ইস্তেগফার করেছেন, আরেক বর্ণনায় বলেছেন এক বসাতে 100 বার ইস্তেগফার করেছেন। তো ভাই 2.5 মিনিট লাগে মাত্র। আমরা বলেছিলাম তো এই 2.5 মিনিট আপনি, আমি কি বলেছি যে কোন নামাজের পরে পড়তে হবে এটা বলেছি? এখানে জুমার দিন আসছে অনেক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আছে এখানে নাই? আমি তাদেরকে অনুরোধ করবো অন্তত দিনে 100 বার ইস্তেগফার করেন। হুজুর নামাজই পড়ে ইস্তেগফার করবো কেন, কি হইব না? আপনার ওই ইস্তেগফারের ওসিলায় হয়তো আল্লাহ আপনার নামাজি বানিয়ে দেবে। ভাই কথা বোঝেন নাই? নামাজ তো আপনার শয়তানে পাইছে, আপনি বুঝতেছেন না, কিন্তু খালেস দিলে ইস্তেগফার করতে থাকে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ক্ষমা চাই। একটু চোখের পানিটা ফেলার চেষ্টা করে, একটু গুনাহগুলোর কথা স্মরণ করে দেখবেন ইনশাআল্লাহ হয়তো ইস্তেগফারের পড়ার ওসিলায় আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করবে। পারা যাবে না ভাই? 2.5 মিনিট। কয় মিনিট লাগে? অনেকে অফিসে যাইতে আধা ঘন্টা লাগে, 1 ঘন্টা লাগে, আছে না নাই? আছে না নাই? আধা ঘন্টা লাগে, 1 ঘন্টা লাগে, আছে না এরকম অফিসে যাই? ওই সময়টুকু কি করেন আপনি ভাই? ওই সময়টুকু একটু জিকির করেন। কোন জিকির করতে মনে চাইতেছে না, মোবাইলে ইউটিউব আছে, ইউটিউবে ঢুইকা আপনি একটু সুরাইজি সাহেবের তিলাওয়াতটা শুনেন, যার তিলাওয়াত ইসলাম সুবহি একজনের তিলাওয়াত আছে, দিলটা একবারে কেড়ে নেয়, এত চমৎকার তিলাওয়াত। ইসলাম সুবহি নাম, ইংলিশ বাংলা আরবি যাতে সার্চ দেন পেয়ে যাবেন। ইসলাম সুবহি অনেক চমৎকার তিলাওয়াত। আমি ওনার তিলাওয়াতটা শুনি, রাতে ঘুম না আসলে তিলাওয়াতটা ছাইরা দেয়, আমি শুতে। কোরআন তিলাওয়াত শোনাটাও একটা ইবাদত। কোরআন তিলাওয়াত কি করে একটা ইবাদত বলে? শোনাটাও ইবাদত। তারপরে অনেক দোয়া আছে, আপনি দোয়াগুলো একটু মুখস্থ করুন ভাই, বারবার শুনলে তো মুখস্থ হয়ে যাবে। কতদিন আর অনেকে 40 পার হয়ে গিয়েছে, এখনো ওই অনুভূতিটা আসে না যে আমার রবকে আমার চিনতে হবে, আমার রবের কাছে তো আমাকে চলে যেতে হবে। এই অনুভূতি, এই ফিলটা এখন অনেকের আসে না। তো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো কথাটা আসলো যে সূরা হাশরের শেষ 3 আয়াত একটা দুর্বল হাদিস এসেছে, কেউ যদি পড়ে ফজরের পরে মাগরিবের পরে তো সারাদিন 70,000 ফেরেশতা তার জন্য দোয়ায়ে রাহমাত, কোন কোন বর্ণনা আছে দোয়ায়ে মাগফিরাত করতে থাকে, তার জন্য ক্ষমার দোয়া, আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও, তোমার এই বান্দাকে মাফ করে দাও। তো সূরা হাশরের শেষ 3 আয়াতে কি আছে এমন? আল্লাহ তাআলা সূরা হাশরের শেষ 3 আয়াতে নিজের গুণবাচক নামগুলো এনেছেন, নিজের পরিচয় উঠিয়ে ধরেছেন। তিনি কি, তিনি কে, তার কি পরিচয়? আল্লাহ বলছেন ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ তো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি ছাড়া উপাসনার উপযোগী কেউ নাই, যিনি ছাড়া ইবাদত পাওয়ার হকদার কেউ নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাত, গুপ্ত এবং প্রকাশ্য সব বিষয়ে একমাত্র জানেন কে? আল্লাহ। গুপ্ত এবং প্রকাশ্য সব বিষয়ে জানেন একমাত্র কে? হুয়ার রহমানুর রহিম, এবং তিনি হচ্ছেন রহমান এবং রহিম, দয়ালু, নিতান্তই মেহেরবান। তারপর আল্লাহ বলছেন ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ কে? আল্লাহ তো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি ছাড়া উপাসনার উপযোগী কেউ নাই, যিনি ছাড়া ইবাদত পাওয়ার হকদার কেউ নাই, যিনি ছাড়া আমার কপালটাকে কারো কুদরতি পায়ে লাগাবো, দুনিয়াতে আল্লাহর কুদরতি পা ছাড়া আর কারো কোনো পা নাই, তিনি হচ্ছেন আল্লাহ। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিক, তিনি রাজাধিরাজ। তিনি তিনি কে? রাজাধিরাজ, একচ্ছত্র। এই জমিনের, এই আসমানের আধিপত্য একচ্ছত্র একমাত্র কার?
আল মালিক, মালিক কে? জোরে বলি না কে? সকল ক্ষমতার উৎস কে? আল মালিক, রাজাধিরাজ আল্লাহ। আল মালিকুল কুদ্দুস, পুত পবিত্র হচ্ছেন আল্লাহ। আল কুদ্দুস, আসসালাম, শান্তিদাতা একমাত্র কে? আল মুমিন, মুমিন নিরাপত্তা দাতা একমাত্র কে? মুমিন শব্দের অর্থ নিরাপত্তা পাওয়া। যে মুমিন হয়ে যাবে সে নিরাপদ পেয়ে যাবে, নিরাপত্তা পেয়ে যাবে। আল মুমিন নিরাপত্তা দাতা কে? আল মুহাইমিন রক্ষা করতে একমাত্র কে? আল আজিজ পরাক্রান্ত ক্ষমতাধর একমাত্র কে? আল জব্বার বান্দার দোষ ত্রুটি সংশোধনকারী একমাত্র কে? একমাত্র দোষ ত্রুটি সংশোধনকারী হচ্ছেন আল্লাহ, তিনি জব্বার। আল মুতাকাব্বির গৌরবান্বিত একমাত্র, সমস্ত অহংকার গৌরবান্বিত হওয়ার একমাত্র মালিক কে? আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। সুবহানাল্লাহ, সমস্ত পবিত্রতা সেই আল্লাহর, যার সাথে তারা শরীক করে। এই শরীক করা থেকে মহান রব্বুল আলামিন সমস্ত ধরনের শরীক থেকে পুত পবিত্র। সমস্ত ধরনের শরীক থেকে আল্লাহ কি? সমস্ত ধরনের শিরক থেকে মহান রব্বুল আলামিন পুত পবিত্র। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। রব্বুল আলামিন বলছেন হুয়াল্লাহুল খালিক, স্রষ্টা কে? আল খালিক আল্লাহ, আল্লাহ তো তিনি যিনি সকলের স্রষ্টা, যিনি সকলের, সবাই বলি সকলের স্রষ্টা। আল বারি, আল বারি সকলের অস্তিত্ব দাতা। সকলের অস্তিত্ব দাতা কে? একমাত্র সব কিছুর অস্তিত্ব দাতা একমাত্র মহান রব্বুল আলামিন, সবকিছুর অস্তিত্ব দাতা। খালিক আরেকটা ব্যাখ্যা করা হয়েছে, যিনি খালিক অর্থ যিনি নমুনা দেখেও সৃষ্টি করতে পারেন, না দেখেও করতে পারেন। যিনি নমুনা সিম্পল দেখা ছাড়াও করতে পারেন, না দেখেও করতে পারেন, তাকে বলা হয় খালিক। আর বারি অস্তিত্ব দাতা, যিনি নমুনা দেখা ছাড়াই সৃষ্টি করতে পারেন, তিনি হচ্ছেন আল বারি। সুবহানাল্লাহ বলি। দুনিয়ার যত মানুষের যত আবিষ্কার আছে, এটার কোনো না কোনো ক্লু, কোনো না কোনো নমুনা, কোনো না কোনো গবেষণার পরিবর্তেই তো মানুষ এগুলো আবিষ্কার করতে পেরেছে। গবেষণা ছাড়া পেরেছে? কিন্তু মহান রব্বুল আলামিন তার কোন বিষয়ে গবেষণা কথা বলে না, কোন বিষয়ে গবেষণা। রব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমার যখন কোনো কিছু সৃষ্টি করতে মনে চাই, আমি আল্লাহ আমার যখন কোনো কিছু সৃষ্টি করার প্রয়োজন হয়, তখন আমি আল্লাহ শুধু কোন কোন মানে হও, এই কোন বলি ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। মুফাসসিরিন একরাম আরো বেশি বলেছেন যে কোন ফায়াকুন, এটা আল্লাহ তাআলা প্রতিটি আমাদেরকে বোঝাবার জন্য এই শব্দটা বলেছেন, যে আমি কোনো কিছু বানাতে চাইলে বলি কোন। আসলে মুফাসসিরিন একরাম বলেন আল্লাহ কোনো বলতে হয় না, আল্লাহ শুধু চাইলেই হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। জান্নাতে গিয়ে আমরা চাইলে পাবো, জান্নাতে গেলে যে কোনো জিনিস আমরা চাইলে পাবো।
একটা কথা মনে রাখবেন, জান্নাতে গিয়ে চাইলে পাবো, তবে যে যে জান্নাতের তাকে ততটুকু চাওয়ারই অনুমোদন দেওয়া হবে, ততটুকু চাওয়াই দিলের মধ্যে উদয় করে দেওয়া হবে। আচ্ছা, গ্রামের একটা মানুষ, একেবারে গ্রামের ক্ষেত খামারে কৃষক মানুষ, তিনি যদি ঢাকা শহরে আসেন, তো উনি কি ঢাকা শহরে এসে উনি একটা হোটেলে থাকবেন, উনি কি 5 স্টার হোটেল প্রথমে বুঝবেন কিছু? 5 স্টার হোটেল, অথবা গ্রামে হয়তো গ্রামে এস্টাবলিশ স্বাবলম্বী 5 স্টার একটা হোটেলের সর্বনিম্ন ভাড়া 20,000 30,000 পার নাইট। উনি কইব খায়ে কাম পাইনি, আমার এই 30,000 টাকা এক রাত থাকবো হুদা সব, তুমি সারা বছর চলে যাবো এই 30,000 টাকা দিয়ে হুদা। মানে 5 স্টার একটা হোটেলের কল্পনাও তার আসবে না। 5 বছরের একটা বাচ্চা, 5 বছরের বাচ্চার, 15 বছরের বাচ্চারা যে ম্যাচ খেলে ক্রিকেটের, এই ম্যাচ খেলার কি তার কল্পনা মাথায় আসবে? কথা বুঝেন না? আসবে নাকি? এটা আসবে না। 10-12 বছরের বাচ্চা বিয়ে করার কল্পনা, 20 বছরের একটা ছেলের বিয়ে করার কল্পনা যেভাবে মাথায় আসে, 12 বছরের একটা ছেলের সেভাবে বিয়ে করার পরিকল্পনা মাথায় আসবে কখনো? আসবেই না। অর্থাৎ সফটওয়্যারই দেওয়া হয়নি। তো ঠিক অনুরূপ ভাবে জান্নাতে যাওয়ার পরেও মানুষ যে যে মর্যাদার জান্নাতি হবে, সেই সেই মর্যাদা অনুপাতেই সে জিনিসগুলো চাইবে। কথা বুঝাইতে পারছি? সে বাড়তি চাইতে পারবে না, কারণ ভিতরে তার ওটা আসবেই না, ভিতরে তার ওটা আসবে না। কারণ 10 বছরের একটা বাচ্চার সামনে যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে অনেক সুন্দরী একটা মেয়েকে সামনে দেওয়া হয়, তার ব্যাপারে কোনো ফিল আসবে না। খালাম্মা বলবে বা নানি বলবে, কিছু একটা বলবে, কিন্তু ফিল আসবে না। আর 18 বছর 20 বছরের ছেলের সামনে দাদা যদি কয়, তোর লাগে একটা সেরি দেখছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, এই এতটুকু কইলে বুঝা বেড়ারে আর সারা রাত ঘুম পাড়তে দিব না। কথা কয় না? সে কইবো, দাদা কেমনে দেখলা, কি কাহিনী, একটু আমার পুরানো গল্পটা শোনাও, বিয়ে শাদী করাবা না কি, কাহিনীটা কি? সারা রাত আর ঘুমাইতে দিব না। যুবকরা কথা বলে না, ওর আওয়াজ উঠছে। তো তাহলে আল্লাহ তাআলা একটা সিস্টেম। তো বলছিলাম, জান্নাতে যাওয়ার পরে মানুষ যা চাইবে তা পাবে, মানুষ কিছু বানাবে না। আর মহান রব্বুল আলামিন সবকিছু বানান। তিনি নমুনা দেখা ছাড়াও বানান, নমুনা দেখেও বানাইতে পারেন। যিনি নমুনা দেখে বানান, নমুনা দেখা ছাড়াও বানান, তাকে বলা হয় খালেক। আর যিনি কোন রকম নমুনা দেখা ছাড়া বানান, তাকে বলা হয় আল বারি। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সমস্ত আবিষ্কারকরা, এরা কি যত কিছু আবিষ্কার করে কোনো না কোনো নমুনা তো দেখে, কি বলে? আচ্ছা দেখেন, আমাদের গ্রামের মধ্যে কাদের কাদের মনে আছে বলেন তো? আচ্ছা, গ্রামের আজ থেকে 30-40 বছর আগে আমার মনে আছে, আমিও তো গ্রামে জন্ম, কিছুদিন গ্রামে থাকা হয়েছে। গ্রামের পোলাপান করতো কি, দুটা মেসের ঠোঙ্গা নিত, মেসের ঠোঙ্গা চিনছেন নি? এই দুটো ঠোঙ্গা নিয়ে একটা তার লাগাইতো, তার এরকম পেছন না তার লাগায় কথা বলতো, কানে শোনা যাইতো। ওই সময় কিন্তু মুরব্বীরা কথা বলতো, ওই সময় কিন্তু টেলিফোন কি মোবাইল কি কিছুই জানি না আমরা, কিন্তু একটা মনে আইছে যে এরকম একটা করলে তো কানে শোনা যায়। আমার তো মনে হয় এগুলা থেকে গবেষণা করতে 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 টেলিফোন বের করছে, তারপরে মোবাইল বের করছে, কথা বলে না। তাহলে কোনো না কোনো একটা কি এটা দেখেন, আল্লাহর সব কিছুকে সামনে রেখে গবেষণা করে মানুষ বের করে। তাহলে আল্লাহর নমুনা পেয়েই তো মানুষ বের করলো। তাহলে মানুষকে এটার মূল স্রষ্টা হলো না নমুনা দেখে আবিষ্কার করছে? নমুনা দেখে আবিষ্কার করছে। আর আল্লাহর সবকিছু ম্যাটেরিয়ালস নিয়ে, আল্লাহর ম্যাটেরিয়ালস নেওয়া ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না। এই জন্য আল্লাহ বলছেন যে আমি খালেক এবং আমি বারি। সুবহানাল্লাহ। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। আল মুসাব্বির, আমি রূপ দাতা। সুবহানাল্লাহ। আমি কি দাতা? আরে কথা বলি না, কি দাতা? রূপ দাতা। বান্দাকে সুন্দর করে বানিয়েছেন কে? আরে জোরে বলি, কে? মহান রব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বানিয়েছেন। তারপর আল্লাহ বলছেন লাহুল আসমাউল হুসনা। সেই আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম আছে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য সুন্দর নামগুলো কার জন্য? আসমাউল হুসনা, আমার মহান রবের সুন্দর সুন্দর নাম আছে। ইসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ
ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনে যা কিছু আছে এই সব কিছু কার তাসবিহ করেন? ইসাব্বিহু লাহু, আল্লাহর জন্য আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ করেন। ওয়া হুয়াল আজিজুল হাকীম, এবং মহান রব্বুল আলামিন হচ্ছেন পরাক্রমশালী, বিজ্ঞানময় পরাক্রমশালী, জ্ঞানী পরাক্রমশালী। সুবহানাল্লাহ। যেই ক্ষমতাধরের জ্ঞানও আছে উনি কি আওলা ঝাওলা লাগাইবেননি? কথা বলেন না। হাসিনা ম্যাডামের যদি জ্ঞান থাকতো তো দেশের পরিস্থিতির টালমাটাল দেখেই উনি সবাই চায় না দায়িত্ব ছাইরা দিয়ে উনি আর্মি ক্যান্টনমেন্টে গিয়ে লুকায় থাকতেন। আপাতত সেফটি দেন, পরে দেখা যাবে কি হবে। ক্ষমতা ছিল বাট হাকিম ছিল না, জ্ঞান ছিল না। আর জ্ঞান না থাকার কারণ, যে যত বেশি পাপ করবে তার জ্ঞান তত লোপ পাবে। পাপ যত বাড়বে জ্ঞান তত কি হবে? লোপ পাবে। জ্ঞান কমে যায় পাপের কারণে, জ্ঞান হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে মানুষ। এদের পাপ অনেক বেড়ে গিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, বারবার কোরআনে বলছেন, ওয়াহুয়াল আজিজুল হাকীম, আমি রব শুধু পরাক্রমশালী ক্ষমতাধর নয়, আমি আল্লাহ আমার ক্ষমতার সাথে আমার জ্ঞানও আছে। সুবহানাল্লাহ। আমার রবের যদি ক্ষমতার সাথে জ্ঞান না থাকতো তো তাহলে পৃথিবীতে আবার আরেকটা আওলা লেগে যেত, পৃথিবীতে আরেকটা ভেজাল লেগে যেত। আমরা কিছু মানুষকে করে একটা তার ছিড়ালো, কথা কয় না, কিছু এলাকার মানুষের নাম ধরে পুরো এলাকার মানুষই তার ছিড়া। এটা কেন বলে? যে এদের ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, কিন্তু জ্ঞানের অভাব। কিসের অভাব? বুদ্ধির অভাব। আবার কিছু এলাকার বাড়তি ভাই, খুব বাড়তি, খুব বুদ্ধি চালাক, বেশি চালাকের গলায় ধরি, এটাও কয়। আবার কিছু এলাকার মানুষের নাম নেওয়া কয় না, ওই এলাকার মানুষ একেবারে অতি চালাক, আর এদের গলায় ধরি আছে। তো অতি চালাক হওয়াও ভেজাল, জ্ঞান না থাকাও তার সিরা হওয়াও ভেজাল। সামঞ্জস্য তিনি একমাত্র কে? আল্লাহ। জোরে বলেন কে? মহান রব্বুল আলামিন। তাহলে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আমরা ধারাবাহিক ভাবে কয়েক জমাতে আল্লাহর পরিচয় সম্পর্কে জানবো। রব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে যে যত বেশি আমরা জানবো ইনশাআল্লাহ তত বেশি আমাদের রব সম্পর্কে আইডিয়া হবে, রবের বরত্ব সম্পর্কে আমরা জানতে পারবো, এবং মহান রব্বুল আলামিন সম্পর্কে আমাদের ফিল হবে যে না, এত মহান রব, আমি যদি তার ইবাদত না করি তো ইবাদত করবো কার? যিনি আমাকে খাওয়ালেন। কে খাওয়ায়? জোরে বলি, কে খাওয়ায়? কে পড়ায়? কে সুস্থ রাখেন? কে অসুখ দেন? কে ইজ্জত দেন? কে বেইজ্জত করেন? আকাশ কে বানিয়েছেন? জমিন কে বানিয়েছেন? পাহাড় পর্বতগুলি কে বানিয়েছেন? নদ নদীগুলো কে বানিয়েছেন? খাল বিলগুলো কে বানিয়েছেন? সব কিছু বানানে ওয়ালা জাত একমাত্র কে? আল্লাহ। আমার সাথে বলেন আল্লাহ। জাল্লা, বলেন না জাল্লা শানু আম্মা নওয়ালু। মহান রব্বুল আলামিন সব কিছু করেন ওয়ালা জাত। রব্বুল আলামিন কোরআনে বারবার বলছেন, কুল কুল্লু মিন ইনদিল্লাহ। নবী আপনি বলে দিন, যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল বিষয়ে ক্ষমতার একমাত্র মালিককে, ক্ষমতার একমাত্র উৎসকে, ক্ষমতার একমাত্র কেন্দ্র বিন্দুকে আল্লাহ। সেই মহান রবকে ভয় করবো তো ইনশাআল্লাহ, সেই মহান রবকে জানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, সেই মহান রবকে মানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইলাহি, আমরা যে কথাগুলো আলোচনা করলাম আমাদের সবাইকে তোমার বরত্ব, তোমার তাআরুফ, তোমার পরিচয় আল্লাহ আমাদের দিলে, তোমার আজমত, তোমার মহাব্বত, তোমার তাআরুফ আমাদের দিলে দিয়ে আল্লাহ, তোমার ইশক আমাদের দিলে দিয়ে আমাদের দিলকে ভরপুর করে দাও। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।